বসি আর তুমি বসো, আর আমি বসুনিকা আছি। ও মাসি তুমি বসো আমি বসো কাশি। সেদিন মহাদেবের বসন খানি বেহলার হাতে তুলে দিল নেতানি। ও মাগো মহাদেবের বসন খানি বেহলার হাতে তুলে দিল নেতানি। সতী আনন্দেতে কাছিতে লাগিল মাসি তুমি বসো আমি বসো কাশি। ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবারা, এই বসনগুলো স্বর্গের দেবতাদের বসন্ত। এই বসনগুলো রোজ রোজ ধৌত করে নেতাধূপা, কিন্তু আজ সেই বসনগুলো ধৌত করার দায়িত্ব পড়েছে আমাদের সতী বেহুলার উপর। তাই কবি লিখছেন পদ্মপুরাণে যে এই বসনগুলো নেতাধূপা রোজ রোজ কিভাবে কাটত, আর আজ বেহুলা সেগুলো কিভাবে কাটছে। জানি তাই এই গৃহকর্তার পক্ষ থেকে সমস্ত ভক্তদের কাছে নিবেদন, আমাদের মাতৃ পূজার সময় মায়ের কাছে যারা যারা ভোগ নিবেদন করেছিলেন, যে সমস্ত ভক্তরা ভোগ নিবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকেই এখনো ভোগ নিয়ে যাননি। তাই গৃহকর্তার বিশেষ নিবেদন, আধ ঘন্টা সময়ের মধ্যে আপনারা ভোগগুলো যদি না নিয়ে যান তাহলে সেই ভোগ ভক্তদের মধ্যে বিতরণ করে দেওয়া হবে। কাল সকালে এসে কেউ আমার ভোগ দাও বললে কিন্তু আর পাবেন না। তাই সকল ভক্তের কাছে গৃহকর্তার পক্ষ থেকে নিবেদন জানাই, যার ভোগ এখনো নিয়ে যাননি মন্দির থেকে, আপনি দায়িত্ব করে আপনার ভোগ অতি শীঘ্রই নিয়ে যান, তা না হলে সেই ভোগ ভক্তদের মধ্যে বিতরণ করা হবে। তাই দেখুন কবি বলছে, ও মা গো নেত ধোপা যখন কাপুর কাছে সে কাছে মহাজন পাতানা জাহাজনে। ও মোর মাসি তুমি বসো আমি বসো কাশি। আর সতী বেহুলা কাপুর কাছে ও মাথার বল কিছু নাই না গো তাতে। আমার সতী বেহুলা কাপুর কাছে হার বলে কিছু নাই না গো তাতে। কাছে মহাজন শুধু গঙ্গা জলে আমার তুমি বসো আমি বসো কাশি। তখন এত ধোপা যখন কাপড় শুকায়, সে কাপড় মৃত্যুলিঙ্গেতে বিছায় দেয়। ও মানে এত ধোপা যখন কাপড় শুকায়, কাপড় মৃত্যুলিঙ্গেতে বিছায় দেয়। শুকাই বসন সূর্যের কিরণে। আমার মাসি তুমি বসো আমি বসো কাশি। আর সতী বেহুলা কাপড় শুকাই, কাপড় সদায় বাতাসে উড়াই। ও মা বেহুলা সতী কাপড় শুকাই, সদায় বাতাসে উড়াই। শুকাই বসন পবনের হিল্লালে আমার আসি। তুমি বসো আমি বসো কাশি। তাই দেখুন আজ নেতাধূপা যেভাবে কাপড় ধৌত করে কাপড় শুকায়, বেহুলা তার নিজস্ব মতে আলাদাভাবে সেই কাপড়গুলো ধৌত করলেন। আজ বেহুলা ছিল বুদ্ধিমতী, তাই চালাকির সাথে সাথে ওই বসনের ভাগে ভাগে লিখে দিয়েছেন। মহাদেবের কাপড়ে লিখেছেন, ঠাকুর চম্পরা নগরে ঘর নামে চন্দ্রকান্ত সদাগর, তাহার পুত্র বধূ সতী বেহুলা আজ তোমার বসনখানি ধৌত করেছে। কাপড়ের ভাগে নিজের পরিচয় লিখে যতনে কাপড় গুলি সতী আকি বেঁধে দিল।
ওমা কিছু দূরে গিয়ে বেহলা বুদ্ধি করে নিল তার কাপড়ের আটিখানা গো মাটিতে ফেলে। হায় 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 রে, এ কি করলি মা? সব ফেলে দিলি? ও মাসি আর কত দূর, ওই আমার পদ যে আর চলে না গো। ও ও মাসি আর কত দূর, বলে না, বলে না। ও মাসি গো, কি মা বল? ও মাসি আর কত দূরে তোমার বাড়ি, চলো মাসি তাড়াতাড়ি, বসনের ভার সহিতে না পারি। মাসি আর ও মাসি, বল। আমি যে বসনের বোঝা মাথায় করে আর চলতে পারছি না। আর বেশি দূর না, এইটা আমাদের বাড়ি। কিন্তু আমাদের বাড়ি তাড়াতাড়ি গিয়ে তুই কি কি করবি? করবো জানো? তাহলে শোনো, বল। ও মাসি গো, বল। শোনো শোনো গো মাসি, আমি 3 দিন হলাম উপবাসী, তারা করে খেতে দাও আমারে। ওমা, ও মাসি, তুই 3 দিন খাসনি? আমি না 3 দিন ধরে আজ না খেয়ে আছি। আরে, আমার না বড্ড খিদে পেয়েছি, তুমি আমায় কিছু খেতে দাও না। দেবো দেবো। কি যে দিই তোকে, তুই 3 দিন অবশ্যই। খাসনি। তোমার মন্দিরে যাচ্ছি, তুমি আমার তাই সেবা দাও, আমি ঠিক আছে। তাই সেবা নেবো। এই বিন্দু,